সবাইকে অর্পিতা মানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি একটা রেসিপি, খেতে খুবই ভালো হয়। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে যে শীতকালে টাটকা পালং শাক, সেই পালং শাক আমরা কিছুটা নিয়ে নিয়েছিলাম। এই পালং শাকগুলোকে ভালো করে আমরা ওয়াশ করে নিয়েছি। নিয়ে এখানে আমরা পালং শাকগুলোকে একটু গোছ করে ভালোভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব পুরো পালং শাকটা। এবার আমাদের পালং শাকটা কাটা হয়ে গেলে এই পালং শাকটা আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন আমরা এখানে পালং শাকগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমরা অর্ধেকটা পেঁয়াজ ইউজ করেছিলাম। এই পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নেব। আমাদের পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে এটাও আমরা এই একই পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমরা এখানে কিছুটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমরা অল্প একটু আদা নিয়ে নিয়েছিলাম, সেই আদাটাকে আমরা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই আদাটাও আমরা এখানে দিয়ে দেবো। আর এখানে এক বাটি আমরা মাক্কির আটা নিয়েছিলাম, সেই আটাটা আমরা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো ম্যাগি মশলা। মশলাগুলো দিয়ে আমরা ভালোভাবে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব, যাতে সব মশলাগুলো এক জায়গায় থেকে না যায়, সবটা সমানভাবে মিশে যায়। তার জন্য একটু হাতের সাহায্যে প্রথমে মেখে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমরা একসাথে জলটা দেব না, আমরা ভালোভাবে আগে মেখে নিয়েছি সব মশলাগুলো যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। তারপর আমরা অল্প অল্প করে জল দিয়ে একটু বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। দেখুন এমন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমরা একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে আমরা কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিয়েছিলাম। এবার প্যানটা আমাদের অল্প একটু গরম হয়ে গেলে আমরা একটা হাতার সাহায্যে এটাকে চিলার আকারে ছোট ছোট করে এই প্যানের মধ্যে যতটা ধরবে আমরা ততটা দিয়ে দেব। দেখুন এমনিভাবে আমরা দুটো চিলাকে ভালোভাবে একটু গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আপনারা যেমন সুবিধা হবে আপনাদের তেমনভাবেই তৈরি করে নেবেন। দেখুন এবার আমরা অল্প একটু তেল দিয়েছিলাম, সেই তেলটা একটু ভালোভাবে কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যাতে সব দিকটা লেগে যায় তেমনিভাবে দিয়ে আমরা এটাকে উল্টে পাল্টে সেঁকে নেব। এটাকে আবার আমরা একদিকটা ভালোভাবে ক্রাঞ্চি ক্রাঞ্চিভাবে সেঁকা হয়ে গেলে আমরা উল্টো পাশটা ভালোভাবে একটু আবারও এরম কড়া করে সেঁকে নেব। কড়া করে সেঁকলে খেতেও খুব ভালো হয়। আপনারা যদি হালকা পছন্দ করেন হালকাও করতে পারেন, কিন্তু কড়া কড়া শিখলে এই মাক্কির আটা দিয়ে যে চিলাগুলো বানিয়েছিলাম আপনারা এটা যে কোনো সুজি দিয়েও বানাতে পারেন, আটা দিয়েও বানাতে পারেন, যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। খুবই টেস্টি হয় আর খুবই হেলদি এই রেসিপিটা। আমি যে ভুট্টার আটাগুলো হয় মাক্কির আটা সেটা দিয়ে বানিয়েছিলাম। দেখুন এবার এগুলোকে আমরা প্যানের মধ্যে দিয়ে তুলে নেব। এবার আমাদের যে ব্যাটারটা বেঁচে ছিল সেই ব্যাটারটাকে আমরা এমনিভাবে তিনটে চিলার আকারে যেমন আগেরগুলো সেঁকেছিলাম এমনিভাবেই এগুলোকেও ভালোভাবে সেঁকে নেব। তবে আমরা সবগুলোকে সেঁকে নেব। এই রেসিপিটা আপনারা চটজলদি বাচ্চাদের টিফিন বলুন বা বড়দের ব্রেকফাস্টে বলুন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই হেলদি একটা রেসিপি। আপনারা খুব সহজেই এটাকে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই অসাধারণ হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এটাকে আমরা অল্প একটু দইয়ের সাথে সার্ভ করেছিলাম। দেখুন কত সুন্দর রেসিপিগুলো তৈরি হয়েছে। এবার এটাকে আপনারা গরম গরম সার্ভ করুন, অসাধারণ খেতে লাগে। এমনিভাবে দইয়ের সাথে সার্ভ করতে পারেন বা টমেটো কেচাপ বা যে কোনো সসের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। বাই সবাইকে, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
রেসিপিটি অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই সবাইকে।